এবার পুজোর পরপরেই বাড়তে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের আলুর দাম। বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। আর অন্যদিকে ইউপি রাজ্যের দিকে দৃষ্টিপাত করলেও ইউপির কান্নজ জেলাতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বিধ্বংসী বৃষ্টিপাত হওয়ার জন্য এই ধরনের পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে ধরনের আলুর নিকাশি হয়েছে সেই ধরনের আলুর নিকাশির বিষয়বস্তু, এছাড়া উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে রেড অ্যালার্ট, ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য আবারও কিন্তু হুড়মুড়িয়ে পুজোর পরে বাড়তে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের আলুর দাম। নিকাশির দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা হচ্ছে গত বছরের মতনই কিন্তু কাছাকাছি আলুর নিকাশি এই বছর হয়েছে। যদিও গত বছরের থেকে এই বছরে আলুর স্টকের পরিমাণ বেশি রয়েছিল, তারপরেও কিন্তু ভালো প্রকারই আলুর নিকাশি কাছাকাছি লক্ষ্য করা হচ্ছে। জেলা ভিত্তিক বিষয়ের দিকে দৃষ্টিপাত করলে প্রত্যেকটা জেলায় কিন্তু আলাদা আলাদাভাবে নিকাশি হতে দেখা যাচ্ছে। যেমনটা লক্ষ্য করা হচ্ছে বাঁকুড়া জেলাতে সেপ্টেম্বর মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে 58%। উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে আলুর নিকাশি হয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত 2025 সালে 52%। মুর্শিদাবাদ জেলার দিকে দৃষ্টিপাত করলে সেই আলুর নিকাশি হয়েছে 56% সেপ্টেম্বর মাস পর্যন্ত। এছাড়া বীরভূম জেলার দিকে আলুর নিকাশি হিসেবে লক্ষ্যপাত করলে সেপ্টেম্বর মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে 58%। গত বছর পুজোর পরে একটা বিষয়বস্তু আমরা লক্ষ্য করেছিলাম যে আলুর দাম বেশি থাকার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন বর্ডারগুলিকে কিন্তু পুজোর পরেই কিন্তু সিল করেছিল, আর যার ফলে বেশিরভাগ আলু আমাদের পশ্চিমবঙ্গেই কিন্তু দাঁড়িয়ে ছিল। যে পরিমাণে আলু আমাদের পশ্চিমবঙ্গে ছিল সেই সমস্ত আলুগুলো বেশিরভাগটাই কিন্তু নাকাবন্দি থাকার কারণে বর্ডার পের হয়ে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিতে যাচ্ছিল না, আর যার জন্য কিন্তু বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে দিনকে দিন আলুর স্টক বাড়তে ছিল। আর এই অবস্থায় সম্পূর্ণ গেমটা 2025 সালে কিন্তু উল্টো রয়েছে, আর এই অবস্থায় আলুর দামও কম রয়েছে। আর এই সময়ে কিন্তু সরকার বাহাদুর মহাশয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে অন্য সকল রাজ্যগুলিতে আলুর এক্সপোর্ট হতে সেই রকম কোনো নাকাবন্দির কেস বহন করতে লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া নতুন আলুর দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় ইউপির কান্নজ জেলাতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু আলুর কর্ষণের কাজ, এছাড়া জমি শুকাতেও টাইম লাগছে। যেরকমভাবে আলুর কর্ষণের কাজ আবারও লেট হয়ে গেল 10 থেকে 15 দিন মতন, সেই রকমভাবে কোল্ড স্টোরগুলিতে যে সমস্ত আলু রয়েছে সেই সমস্ত আলুগুলি অনায়াসে আরামের সঙ্গে কিন্তু নিকাশি করাটা সম্ভবজনক হয়ে উঠছে। এছাড়া এই অবস্থায় পশ্চিম মেদিনীপুরে আলু নিকাশি হয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত 2025 সালে 57% মতন। হাওড়া জেলাতে আলু নিকাশি হয়েছে 49% মতন। এছাড়া হুগলি জেলাতে সেপ্টেম্বর মাস পর্যন্ত 2025 সালে আলুর নিকাশি লক্ষ্য করা আছে 59% মতন। টোটাল আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাকে ভিত্তি করে সংযুক্ত করে সমষ্টি করে আলুর নিকাশি সেপ্টেম্বর মাস পর্যন্ত হয়েছে 57% মতন। এবার যদি আমরা রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে কুমরুলে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম বস্তাপতি ডালা কোয়ালিটি হিসেবে 20 টাকা চেটে উঠে 745 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আরামবাগ ইউনিটের সংলগ্ন কোল্ড স্টোরগুলিতে আলুর রেডির দাম ডালা কোয়ালিটি হিসেবে এখানে কাছাকাছি আবারও 20 টাকা বৃদ্ধি হয়ে 720 টাকা রেডি আলুর দাম শোনা যাচ্ছে। এছাড়া মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম 625 থেকে 640 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এখানেও আলুর রেডির দাম বৃদ্ধি পেয়েছে।